বাংলাদেশের এক ঘটনা আপনারা সারা এনে জানো। বাংলাদেশের এক জায়গার নাম হইল ফেনী মাদ্রাসা। আল্লাহর এক বন্দির নাম হইল নুসরাত। আল্লাহর বন্দি কুরআনওয়ালা, ও পরিমাণ কুরআন জানে, কিন্তু আল্লাহর বন্দি যেই সময় কুরআন পড়া যায়, ওলা কুরআন পড়ল, পড়ার পরে নুসরাত দা আপনার তার মার বাবা মারা গেলা। বানাত পড়নেওয়ালা আল্লাহর বন্দি রাত 12টার সময় উঠিয়া পড়ে। যেই সময় কোরআন পড়ে ও সময় নুসরাতে ঘুমাই যায়। ঘুমানির পরে চকুর সামনে দেখে তার মার বাবা জন্নতর মধ্যে দৌড়াই রাখো সুবহানাল্লাহ। যারা বানাত মাদ্রাসা পড়াইবা, বানাত মাদ্রাসা পড়ানেওয়ালা আর বানাত মাদ্রাসার পড়নেওয়ালা পড়েন, ইতা ওলা দামি ওলা সম্মানী, আসমান আর জমিন তাকি ওইলা দামি। লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন যায় আল্লাহর বন্দি মার বাবা মরছইন, রাত কুরআন পড়ার বাদে চোখ মুজার বাদে দেখে মার বাবা জন্নতর মধ্যে যাইতরা। এখন আপনারা কোন চাই আজ আমরা বানাত মাদ্রাসা যদি আমরা আর বইন এবং ফুড়ি সবে ইনশাল্লাহ এরা যদি যায়, আপনারা খেয়ে উঠা বসা করবা না। উঠা বসা করেন যদি আমার জেলা খইসলা খইবা আমি লামিয়ে যাই মুখে দেখে তো মেহমানোর দোয়া আপনার ঘুরে না, ঘুরে নি ও দোয়া লাস্ট দোয়া লইয়া যাইবা। আর যারা রাস্তার মধ্যে আইছো দয়া করিবা আইও, বুঝছো নি, দয়া করি আইও বা ইলা যদি বেড়াছাড়া সেরাফেরা করো তো মানুষ মারিলি ভাই। হ্যাঁ আইও রাস্তাত জোয়ান ফাই নকল ফ্রি ফায়ারও 12টা বাজানি যায় না নি, পাবজিত 12টা বাজে, বুঝছেন নি। সেদিন আপনার ফ্রি ফায়ারও আমি আপনার ভাই আঠিয়া আর বুঝছো নি, আমি কই করব মানে মাথার ধরি লইছে, বুঝছো নি। আখটাও কই যে মার, আমি কই কি করে হয় মারবার কথা। ফিরিয়া দেখি না হে আপনার মোবাইলও খেছে ফ্রি ফায়ার মার হইয়া বুঝবার আইনি। আর আঙ্গুলের আগার পাউডার লাগাইছে খালি সাদা। আমি কই তার আঙ্গুল সাদা কিরে বা ইটা কিতা নবীর বংশ না কিতা। বাদে দেখি না এটা আপনার কুকুর বংশর মানুষ, আসলে নবীর বংশ নি। ইকে আঙ্গুলে পাউডার লাগে আলি ফিসলা করেন জলদি ঠাস কামাইতো বুঝবার আইনি। হাল্লত কোনবাই যাইও কিবা আর যাই আর না জান ভাই কইবা মোল্লা তুই নতটা জানোস কি তুই নিতা মনে খালাস নি কিতা নেই, এটাও এক চিন্তা। না খালাইলেও রবা আমরা শিক্ষা লাইনে জেনারেল লাইনে নিজেও কম নাই, বিএসসি ক্লিয়ার করছি, বুঝছই নি মা। গতিকে এটা সারাও পাওয়া যায়। যাই হোক ওখান হইল আমার ভাই নকল বুজুর্গ হল বইন দিয়ে যদি আপনি বানাত মাদ্রাসার মধ্যে পড়াইন, তুরা বাদে আমি ফজিলত কইমু যে কিতাব হলে কিতা হয়। আল্লাহর রসুলের গেছে একবার ফাতিমার বা চাইছেন আল্লাহর রসুলে সাইয়া কইছেন নো ফাতিমা, হাসরের মাঠ জন্নতর মধ্যে খেয়ে যাইব আগে জাননি নারীর মাঝে। ফাতিমায় কইলা ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতিমা 1 নম্বরে জন্নতি। সুবহানাল্লাহ। নাদানাম খুদায় আমি সগরে গোয়ামার, কেওয়ালা চারিদা কেওয়ানে গোয়ামার। নাদানাম খুদায় আমি সগরে গোয়ামার, কেওয়ালা চারিদা কেওয়ানে গোয়ামার। শেখ সাদে ফরমান গুলিস্তা বুস্তানের মধ্যে শেখ সাদে ফরমান যে নারী তার দিলর না গাওয়ার, দিলর সচ্চাই, দিলর বদমাশি ছাড়িয়া এবং হেলোবেলো ছাড়িয়া এবং কুরআনের এবং বানাতর লগে মিশে যাইব, আমি আল্লাহ এই নারীরে ফাতিমার লগে জন্নত দিমু। সুবহানাল্লাহ। ও সময় ফাতিমা খোয়ার বাদে আল্লাহ রসুলে কইলা ও ফাতিমা, তুমি তো আগে জন্নত যাইতে ঢুকতে পারতাই নাই। ফাতিমায় খান্দন কইল ইয়া রাসূলুল্লাহ, সারা জিন্দগি শুনলাম আপনি কইলা আমি ফাতিমা 1 নম্বরে জন্নতি,
এখন আপনার কাছে প্রশ্ন হইল, নারীর মাঝে 1 নম্বর জন্নতি সে জন্নত ঢুকব, আর এবং পুরুষের মাঝে 1 নম্বর সে জন্নত ঢুকব খঞ্চান খঞ্চান সে নারীর মাঝে 1 নম্বর জন্নত সে ঢুকব। জি মা ফাতিমা খিতা করব, মা ফাতিমা নি যে আর তুলিয়া হোক কাকে খে মা ফাতিমা কতজন? এটা কিবা ইয়া আল্লাহ, সারা মা ফাতিমা নি? আমার ভাই নকলা শিখিয়া যাও, জন্নতর মধ্যে সারা জিন্দগি শুনিয়া আইছ, বালা করে শুনিয়া যাও। হইবাই খাসান থেকে মোল্লা আইয়া কয় আজ ফাতিমা আগে জন্নত নাই। আমার ভাই নকল দুনিয়ার জমিন সারা জানি 1 নম্বর জন্নত ফাতিমা ঢুকবা, কিন্তু না রে ভাই, 1 নম্বর জন্নত ঢুকবা আল্লাহ রসুলে কইলা ও ফাতিমা 1 নম্বর জন্নত ঢুকবা আমার কাটুরিয়া বেঠা মদিনার জমিন, আপনার জুলহুলাইফা মসজিদ থাকি 5 কিলোমিটার দূর। এই দূরের মধ্যে কাটুরিয়া, তার নাম হইল আব্দুল্লাহ, তার বিবির নাম হইল মাজিদা। সুবহানাল্লাহ।